হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে আরও একবার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখে নাও, এই যে আমরা একটা নর্মাল পিস থেকে কিভাবে ঘটি হাতা কাটিং করব, একদম A to Z ও সেলাই করব, তোমাদের সবটাই ভিডিওর মধ্যে দেখাবো। তো প্রথমত আমাদের কাপড় ঘটি হাতায় যত বেশি হবে তত কিন্তু কুচিটা বেশি হবে, দেখতেও বেশি ভালো লাগবে। তো একটা কাপড়কে এইভাবে 4 ভাঁজ করে নিলাম। খোলা অংশটা আমার অপর সাইডে রয়েছে, বন্ধ দিকটা থেকে কাটিংটা শুরু করেছি। তো এখানে প্রথমে তোমাদের হাতার যে লম্বা, যে যতটা ঘটি আর কি লম্বা নিতে চায় তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি এখানে, মানে 5 ইঞ্চি লম্বা, সেখানে 1 ইঞ্চি 6 ইঞ্চি বেশি নিয়েছি। সেখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। তো এখানে একটা কথা বলে রাখি, ঘটি কিন্তু অনেক রকমের হয়, নিচে কুচি দেওয়া বা নিচে বর্ডার দেওয়া। তো আমরা এখানে কিন্তু বর্ডার দেওয়া করছি। তো হাতার মোহরি যা থাকবে তার ডবল কিন্তু এখানে কাপড় নেব। তো মোহরি ছিল 6, আমি নিলাম 12, আর তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, এবার আমরা ওপরের দাগের থেকে এইভাবে কিন্তু হাতার যে শেপটা সেটা দিয়ে দেব। ঠিক আছে, হাতা কিভাবে একদম ডিটেলসে কাটিং করবে সেটার ভিডিও অলরেডি আমার দেওয়া আছে, তোমরা এখন যদি দেখে না থাকো তাহলে সেটা দেখে নিও। আর এখানে দেখো আমি মাঝখানে একটা কাটিং করে রাখছি সেলাইয়ের জন্য সুবিধার্থে। তো হাতায় যে বর্ডারটা দেব নিচে, তার জন্য কাপড় কাটছি। এখানে আগে সোজা করে দাগটাকে টেনে নিয়ে মোটামুটি 1.5 ইঞ্চি মতো এখানে কাপড়ের চওড়াটা আমি রাখবো। ঠিক আছে, এখানে যদি কাস্টমার তোমাদের বলে থাকে যে একটু চওড়া বর্ডার দেবে, তাহলে তোমরা এখানে আরেকটু বাড়িয়ে নিতে পারো। তো এবার আমি এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। আর হাতার মোহরি কিন্তু ছিল, আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো হাতার মোহরি ছিল হচ্ছে 12, তো আমি এখানে 6 নিলাম, আর তারপরে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এই বর্ডারের কাপড়টাকে কেটে আলাদা করে নেব। এবার আমরা চলে যাব কিন্তু সেলাইতে। দেখো এই যে বর্ডারের কাপড়টা আর কুচির জন্য যে কাপড়টা নিয়েছি সেটা কিন্তু এই যে দেখো 2 হাতার জন্য 2টো কাপড়, আর এখানে কুচির জন্য কাপড়। তো এই যে কাপড়টাকে এই বর্ডারের সাথে আমরা এইভাবে কুচি কুচি দিয়ে দিয়ে কিন্তু সেট করব। তো চলো সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো মেশিনে চলে এসেছি। আজকে একটু অন্যভাবে তোমাদেরকে সেলাইটা, মানে আমি ফেস নিয়েই দেখাচ্ছি। তো এই যে বর্ডারের কাপড়টাকে আলাদা রেখে দিলাম। আর এখানে কিন্তু আমরা এই যে প্লেটগুলোকে খুব চওড়া ধরবো না বা একদম ছোট ধরবো না। দেখতে পেয়েছো কিভাবে, মানে খুব মিডিয়াম সাইজের কিন্তু আমি এখানে প্লেটটা দিয়েছি। তো পরপর প্লেটগুলো কিন্তু এইভাবে গা লাগা লাগা অবস্থায় দিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে অনেক রকম কিন্তু হাতা কাটিং ও সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, অনেক রকম ডিজাইনের। তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নতুন নতুন ডিজাইনের হাতা শিখে নিতে পারো। তো এখানে দেখো আমার কিন্তু প্লেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে প্লেটগুলো দিয়েছি সেই বরাবর কিন্তু দেখতে পাচ্ছ ওপর সাইডেও কুচি কুচি হয়ে গেছে, তাই না? এবার আমরা কিন্তু ঠিক এইভাবেই নিচের যে প্লেটটার বরাবর ওপরে প্লেট কুচি চলে এসছে সেই ভাঁজে ভাঁজেই কিন্তু আমরা কুচিগুলো এইভাবে দিয়ে দেব। ঠিক আছে, তোমরা অটোমেটিকলি নিচে যখন কুচি করবে তখন বুঝতে পারবে যে ওপরেও কিন্তু প্লেটটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। আর তোমরা প্রত্যেকে এত ভালো ভালো কমেন্ট করো আমাকে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং সময়ের অভাবে তোমাদের হয়তো মানে অ্যান্সার দেওয়া হয় না, কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো এখানে দেখো কত সুন্দর এই যে ঘর টাইপের হয়ে গেছে, মানে ঘটিটা হয়ে গেছে, যখন পরবে ঠিক ওরকমই হয়ে থাকবে। তো এবার যে বর্ডারের কাপড়টা নিয়েছিলাম সেটা কিন্তু দেখো দেখতে পাচ্ছ একদম এই যে বর্ডারের যে ধারটা রয়েছে তার ওপরে এই ধারে কিন্তু বসিয়ে দিলাম। দেখতে পেয়েছো কিভাবে বসিয়েছি? তোমরা যখন কুচিটা দেবে তখন এই বর্ডারের কাপড়টাকে একটু মেপে নেবে যে কুচির মানে টোটাল বর্ডারের কাপড়টা একদম পারফেক্ট হচ্ছে কি না, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। ওটাকে পাশে রেখে কুচিটাকে মানে দিয়ে দেওয়ার সময় দেখে নেবে। তো এবার 1/2 ইঞ্চি ধরে কিন্তু আমি এই যে সেলাই করে এটার সাথে আটকে নিলাম, দেখতে পেলে? এবার আমি কিন্তু এর ওপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব।
তো এবার তোমরা যদি চাও ঘটি হাতার এখানে বর্ডারটা অন্য কোনো কাপড় কালার দিয়ে দেবে, তো সেটাও কিন্তু ভালো লাগবে দেখতে, দিতে পারো। তো এখানে দেখো চাপ সেলাই দেওয়ার পরে এবার যে সেলাইটা আমরা দিয়েছি এইভাবে মুড়ে ওই সেলাই দেখতে পাচ্ছ, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, এই যে মুড়ে সেলাইয়ের ওপরে এই যে বসিয়ে দিতে হবে কাপড়টাকে। তাহলে দেখবে এই যে দেখতে পেয়েছো এর ওপরে সেলাইয়ের ওপরে কিন্তু আমি এইভাবে মুড়ে বসিয়ে দিয়েছি। এবার আমরা এর ওপর দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের হাতা এখানে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার হাতা কিন্তু রেডি হয়ে গেছে। একদমই সহজ পদ্ধতি, কিন্তু তোমরাও চাইলে এরকম করে বানিয়ে পড়তে পারো, খুবই সুন্দর লাগবে হাতাটা দেখতে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, ভালো থেকো।